হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জনপ্রিয় একটি রেসিপি, আর সেটি হলো কাঁচামরিচের রসগোল্লা। এই রসগোল্লাটা খেতে অন্য রসগোল্লা থেকে আলাদা আর অনেকটা স্পাইসি থাকে। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কাঁচামরিচের রসগোল্লাটা বানানোর আগে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং 1 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে নিচ্ছি। চুলায় একটি পাত্র বসিয়ে আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটাতে বলক চলে আসলে চুলার আঁচটা কমিয়ে দিয়ে দিচ্ছি পানি মেশানো ভিনেগারটা। ভিনেগারটা আমি অল্প অল্প দিয়ে মিশিয়ে নিব। পানি মেশানো ভিনেগারটা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যাবে দুধটা ছানা কাটতে শুরু করেছে। ছানাটা হয়ে গিয়েছে। এখন আমি ছানাটাকে একটি স্ট্রেনারে ঢেলে নিব। ছানাটাকে আমি পরিষ্কার ম্যাশ কাপড়ে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে পরিষ্কার সুতি কাপড়ে ছানাটাকে ঢেলে নিতে পারেন। এখন আমি ম্যাশ কাপড়টাকে শক্ত করে বেঁধে আধা ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো, যাতে পানিটা ঝরে যায়। আধা ঘন্টা হয়ে গিয়েছে, ছানার পানিটা ভালোভাবে ঝরে গিয়েছে। এখন আমি রসগোল্লা বানানোর জন্য ছানাটাকে একটি ট্রেতে নিয়ে নিয়েছি। এখন আমি ছানাটাকে মথে নিব। ছানাটা মথে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। ফুড কালারটা দেওয়ার কারণে মিষ্টিটা দেখতে অনেক সুন্দর লাগবে। এখন আমি ফুড কালারটা ভালোভাবে মিশিয়ে নিব। গ্রিন ফুড কালারটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি গোল গোল রসগোল্লা বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বানিয়ে নেবেন। সবগুলো রসগোল্লা বানানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এখন আমি চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিব। চিনিটা গলে আসলে দিয়ে দিব সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। এখন আমি ফুড কালারটাকে মিশিয়ে নিব। ফুড কালারটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা 3-4টি কাঁচামরিচ। যেহেতু এটা কাঁচামরিচের রসগোল্লা, তাই কাঁচামরিচটা অবশ্যই দিতে হবে। চিনির পানিটা ফুটে আসলে দিয়ে দিব রসগোল্লা বলগুলো। সবগুলো রসগোল্লার বল দেয়া হয়ে গেলে এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে মিষ্টিটা পারফেক্টলি কুক হয়ে যাবে। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রসগোল্লাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং কালারটা অনেক সুন্দর এসেছে। রসগোল্লাটা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে একটি রসগোল্লা কেটে দেখাচ্ছি।
আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রসগোল্লাটা কতটা স্পঞ্জি এবং কতটা সফট হয়েছে। রসগোল্লা কিভাবে ঝাল বানানো যায় তা আপনারা এই কাঁচামরিচের রসগোল্লাটা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আপনারা আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকে এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।